শুধু একটা কথা বলে দিল অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে কি হয়েছে সেটা তো বাড়ির লোককে বলতে হয়। বাড়িতে প্রত্যেকটা মানুষ চিন্তা করবে, সেটুকুনি এদের বুদ্ধি নেই, শুধু বয়সটাই বেড়েছে এদের। বনমালী, বনমালী, কাউকে ডাকলে তো সাড়াও পাওয়া যায় না। সবাই মিলে একসঙ্গে গেল, উমাটার হলোটা কি সেটুকুনি তো আমাকে জানাবে। বাড়িতে তো একটার পর একটা লেগেই আছে। আরে ও বনমালী, একটা ডাক্তারকে ফোন করো, বুঝতে পারছো উমার অ্যাক্সিডেন্ট হয়েছে। এসে কি হলো? হ্যাঁ এই উমা, কি এমন ঘটলো? একদম প্লাস্টার করতে হলো কেন? একদম ভেঙে গেছে পা? কি করে? আরে এই তো বাড়ি থেকে বেরোলে পা ভেঙে গেল কি করে তোমার? কি ব্যাপার, তোমরা আমাদের আগে খবর দাওনি কেন? কি করে হলো এইসব? বাবা তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। মা মা এত অস্থির হও না। মা তোমার মেয়ে এত সহজে হাল ছাড়বে না। না না, আমরা চিন্তা করবো না, আমরা অস্থির হব না। আমি তো খেলতে গিয়ে আমার আগেও লেগেছে, কত চোট সয়ে নিলাম, আর এটা সামলাতে পারবো না। একদম চুপ, ঠিক হয়ে যাবে, একদম চুপ। এটা খেলতে গিয়ে লেগে যাওয়া আর এটা এক হলো? ভগবান, এইরকম ভাবে প্লাস্টার করে আসতে হয়েছে। আরে তোমরা তো সবাই, ও পিউ, পিউ তুই তো সঙ্গে ছিলি ভাই, তো তুই একটু খেয়াল রাখতে পারলি না? কি করে হলো মেয়েটার এরকম বলতো? হ্যাঁ কি রে, এইরকম ভাবে পা ভেঙে গিয়ে? আরে তোরা সবাই চুপ করেছিস কেন? কিছু তো বল। জানিস তো বাবা সম্পূর্ণ ওর উপর ডিপেন্ড করে রয়েছে। ও এই অবস্থায় খেলতে পারবে? ও না খেললে তাহলে আমাদের বাড়ি শুদ্ধ সবার কি হবে জানিস তো তোরা? বৌদি আমি বলছি, তাহলে আমরা তখন বাড়ির দিকেই ফিরছিলাম, তখন এত কিছু ঘটে গেছে মেয়েটার সঙ্গে এইটুকুনি সময়ের মধ্যে। এত কিছু এটা প্ল্যান করে হয়েছে। হ্যাঁ গো, তুমি বুঝতে পারছো? এটা প্ল্যান করে করেছে। তার মানে যে করেছে সে সমস্তটা খেয়াল রেখেছে। সে তককে তককে ছিল যে কখন উমা বাড়ির থেকে বেরোয়। হবে না, হবে না। অনেকের রাগ তো ওর ওপর, না অনেকের রাগ। এত লোকের এত কিছু ধরা পড়ে যাচ্ছে ওর জন্য, এত লোকের শাস্তি পাচ্ছে ওর জন্য, এমনি এমনি ওকে ছেড়ে দেবে? আমি জানি এটার পেছনে কে আছে। এতদিন পরে সেটা আমার জানতে আর বাকি নেই। বৌদির এরকম অবস্থা করেছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। ওকে যদি জেলের রুদ্র দাঁড়াও। কেন দাঁড়াবো? আজকে আমি দাঁড়াবো না বৌদি, কারণ আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আজকে কিছুতেই দাঁড়াবো না। আমি আর অভিতা তো তোমাকে বলেছি যে ওরকম একটা বিশ্বাসঘাতক মেয়েকে বিশ্বাস করো না। তুমি কি তোমার দাদাকে কিছু জানিয়েছো? হ্যাঁ তো জানাবো না? এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার উপর এভাবে আঘাত করা হলো, সেটা আমি অভিদাকে জানাবো না? উমা বৌদি, অভিদা তো ছটফট করছে তোমার কাছে আসার জন্য। নেহাত মিটিংটা এত দূরে পড়ে গেছে, ফুট করে বেরিয়ে চলে আসতে পারবে না বলে আসতে পারছে। কিন্তু আমি বলেছি অভিদাকে কোনো চিন্তা করতে হবে না, কারণ এরপরে যা করার সেটা আমি করব। তুই কি আলিয়াকে সন্দেহ করছিস? তাছাড়া আর কে আছে জেঠু? আমি ওকে ভালোভাবে সুস্থভাবে বলেছিলাম যে আমাকে মুক্তি দিয়ে দাও, আমার ফ্যামিলির সাথে অশান্তি করতে এসো না। কিন্তু সবার তো আর ভালো কথা সহ্য হয় না, তাই ও আমার কথা শোনে। কিন্তু এরপরে আমি যেই অশান্তিটা করব সেটা কিন্তু ও সামলাতে পারবে না। ও জানে না যে এরপরে ওকে কি খেসারত দিতে হবে। ওর যেটুকু ছিটে ফোটা সম্মান বেঁচে আছে না, সেই সবটা আমি ধুলোয় মিশিয়ে দেব। আর সেটা যদি আমি না করি তাহলে আমার নামও কিন্তু রুদ্র আচার্য নয়। আমার বৌদিকে আঘাত করেছ, এরপরে আমি ওকে আবার জেলের ঘানি টানাবো। আমি আলিয়ার বাড়িতে এক্ষুনি পুলিশ নিয়ে যাব। রুদ্র, রুদ্র আমার কথাটা শোনো প্লিজ, প্লিজ এরকম করো না। মাথাটা ঠান্ডা করে এরকম করো না প্লিজ। কেন করবো?
তুমি আমাকে এখন এটাই বলবে তো যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমরা সত্যি জানি না যে আলিয়া আদতেও এটা করেছে কি করেনি। কিন্তু বৌদি, আমি বলতে বাধ্য হচ্ছি, এই পৃথিবীতে কিছু কিছু রায় কিন্তু প্রমাণ ছাড়াও দেওয়া যায় বৌদি। আর আজ আমার রায় আলিয়া দোষী, শাস্তি তো ওকে পেতেই হবে। তুমি একদম ঠিক কথা বলেছো রুদ্র, যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে, এইবারে তো পেতেই হবে। আমি তোমার সঙ্গে আছি। শুধু তুমি না, এই ব্যাপারে আমিও তোর পাশে আছি রুদ্র। ওর এত বড় সাহস, ও আমার পরিবারের দিকে আঙুল তুলছে। ঠিক বলেছেন বড়বাবু, কিভাবে মেরেছে দেখুন উমাকে। এভাবে কোনো মানুষকে মার খাওয়াতে পারে? তোরা কি শুরু করলি বলতো দিদি ভাই? কিছু না জেনে কারণ আমি দোষ দেওয়া যায় না রুদ্র, এটা তুমি আমার থেকে ভালো জানো। আবেগের বশে এরকম ভুল সিদ্ধান্ত নিও না। না না, আমি একটা কথা বুঝতে পারছি না উমা, তুমি সবাইকে আটকাবার চেষ্টা করছো কেন? কেন তুমি আলিয়াকে ডিফেন্ড করছো? আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এই কাজটা আলিয়াই করেছে। আলিয়া ছাড়া এত খারাপ কাজ কেউ করতে পারে না, কারোর এত রাগ নেই তোমার উপর আলিয়া ছাড়া। তাহলে কেন তুমি এরকম করছো? কেন ওকে আটকাবার চেষ্টা করছো? মা, কি বেঈমান মেয়ে, বুঝতে পারছো তুমি জেঠিমণি? শুধুমাত্র উমা বৌদির জন্য, শুধুমাত্র উমা বৌদির জন্য কিন্তু ডিভোর্সটা হলো না। আর সেই উমা বৌদিকেও, ও কি মানুষ? আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি আগে তোমার দাদা বাড়ি ফিরুক, তারপর আলোচনা করা যাবে এসব নিয়ে। বৌদি, বৌদি, ততক্ষণ আমরা কি করব? আমি কি করব? চুপচাপ বসে থাকবো, অভিদার অপেক্ষা করব? এটা হয় না বৌদি। বৌদি, তুমি কেন ভুলে যাচ্ছ যে তুমি এ বাড়ির বউ? আর এ বাড়ির বউয়ের গায়ে হাত উঠবে, তাকে রাস্তায় ফেলে মারধর করা হবে, আর সেটা আমরা মেনে নেব? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আহাউ করে ছেড়ে দেব? এটা কোনোদিনও হবে না বৌদি। ও আমার বৌদির গায়ে হাত দিয়েছে, আর আমি ওকে শাস্তি দেব। আমি ওকে কিছুতেই ছাড়ব না। আমি ওর নামে পুলিশে কমপ্লেন করবো, আমি করবই। অরবিন্দ দা আসছে, আমি থানায় যাবই। চল রুদ্র, আমিও তোর সাথে যাব। চলো রুদ্র, আমি বারণ করছি তো। বৌদি, তুমি রুদ্র, তুমি যেটা করতে যাচ্ছ সেটা কিন্তু ভুল হচ্ছে। তোমার দাদা যদি তোমাকে সাপোর্ট করে থাকে তাহলে উনিও ভুল করছেন। হুট করে কোথা থেকে 4-5 জন এসে মারধর করতে শুরু করলো, আমরা কিচ্ছু জানি না। কিচ্ছু না জেনে হঠাৎ করে আলিয়ার নামে দোষ দেওয়া যায় না রুদ্রটা, তুমি আমার থেকে ভালো জানো। দেখো, এখন যদি তুমি থানায় যাও, ওর নামে রিপোর্ট করো, যদি আলিয়া সত্যি দোষী না হয়ে থাকে তাহলে তো ও পাল্টা আইনি পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নিতে পারে। দেখো, এমনি আমরা অনেক অশান্তির মধ্যে রয়েছে, অনেক ঝামেলা রয়েছে এমনি, আর অশান্তি বাড়িও না রুদ্র। সব থেকে বড় কথা, আলিয়া তো কোনো সাধারণ মেয়ে নয়, ওর তো নিজের একটা জোর আছে। ও নিজে একটা এত বড় প্লেয়ার, ওর বাবা মন্ত্রী। তোমরা কি ভাবছো ও যদি দোষী না হয়ে থাকে আমাদের ছেড়ে দেবে? রুদ্র প্লিজ, কোনো ভুল সিদ্ধান্ত নিও না। তাড়াহুড়ো করে যে সিদ্ধান্তই নেওয়া হবে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। একটু ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আমি ঠান্ডা হয়ে এখানে বসে থাকলে কি সমস্যা মিটে যাবে? বৌদি, তুমি কেন বুঝতে চাইছো না যে আলিয়া নিজে থেকে আমাদের ঘাট থেকে নামবে না? ওকে আমাদেরকে টেনে নামাতে হবে। আর আমি যদি বলি আমাদের নিজেদের স্বার্থে আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। উমা, তুই কেন আলিয়াকে সাপোর্ট করছিস? ও তো আমাদের ক্ষতি করছে, তাহলে কেন সাপোর্ট করছিস? বাবা, সামনেই প্রিমিয়ার লিগ, আর কিছুদিনের মধ্যেই প্রিমিয়ার লিগের নিলাম শুরু হবে। এর মধ্যে সব গন্ডগোলের প্রভাব যদি আমাদের ক্লাবের উপর গিয়ে পড়ে তখন কি হবে বলো তো? কোনো ভুলভাল কথা যদি মিডিয়ার কাছে গিয়ে পৌঁছায় তখন মিডিয়া কি আমাদের ছেড়ে কথা বলবে? এইসব গন্ডগোলের জন্য আমাদের ক্লাবের রেপুটেশন নষ্ট হবে বাবা, আর তার প্রভাব আমাদের খেলার উপর পড়বে। প্রিমিয়ার লিগে আমাদের ক্লাব খেলতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠবে। বাবা, সেটা হলে কত বড় বিপদ হবে বুঝতে পারছো? উমা, সেরকম সম্মানহানি কিন্তু আলিয়ারও হবে যদি এই পুরো ঘটনাটা সকলের সামনে আসে। লোক দিয়ে আক্রমণ করিয়ে তোর পাটা ভেঙে দিল আলিয়া, আর তার কোনো বিচার হবে না। উমা,
তুই যখন আজকে নার্সিংহোমে জানতে পারলি যে তোর তোর পাটা ভেঙে গেছে, তখন তুই পাগলের মতো ছটফট করছিলি। তুই নিজে বলছিলি না যে অভি তোর ওপর ডিপেন্ড করে আছে, বড়বাবু তোর ভরসায় আছে যে তুই লিগ জিতবি। তাই বড়বাবু স্বপ্ন দেখা শুরু করেছে, আর আজকের এই ঘটনায় তোর সব স্বপ্ন তছনছ হয়ে গেল। যে ক্লাবকে খেলানোর উদ্দেশ্যে এই বাড়ি বন্ধক দেওয়া হয়েছে, ব্যবসা, প্রপার্টি সবকিছু বন্ধক দেওয়া হয়েছে, অভি দিন রাত এক করে দিচ্ছে, প্রাণপাত করছে যাতে তুই ওই ক্লাবের হয়ে খেলতে পারিস, আর তোর সেই খেলাটাকেই পণ্ড করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর কোনো শাস্তি হবে না উমা? যে করেছে সে কেন শাস্তি পাবে না উমা? কেন? আলিয়া এটা কেন করলে তুই বুঝতে পারছিস না? তুই যাতে এই লিগ খেলতেই না পারিস তাই এটা করেছে ও। আলিয়া তোর এত বড় ক্ষতি করলো, আর তুই ওকে দোষী পর্যন্ত ভাবতে পারছিস না, তুই ওকে শাস্তি দিতে চাইছিস না। তুই কেন ওকে পুলিশে ধরিয়ে দিচ্ছিস না উমা? কেন? কেন? কিন্তু আমি এসব কিছু করিনি। তোমরা বিশ্বাস করো আমি উমার এত বড় ক্ষতি করি? দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কি চাই তোমার? রুদ্র, আমি তো নাটক দেখতে এসেছো? নাটক দেখতে এসেছো এখানে, নাকি নিজের কাজের রিপোর্ট নিতে এসেছো? মানে তোমার ভাড়া করা গুন্ডারা ঠিকঠাক কাজ করতে পেরেছে কিনা সেটা দেখতে এসছো এখানে? উমা বৌদির পাটা ভাঙলো কিনা, ভাঙলেও কতটা ভেঙেছে, কতটা আঘাতে আছে, কষ্টে আছে, সেটা দেখতে এসেছো। ও প্লাস্টার হয়েছে, দেখো প্লাস্টার হয়েছে, তার মানে তো খেলতেই পারবে না উমা বৌদি। ব্যাস, আলিয়া বোস ইজ দ্য উইনার, কংগ্রাচুলেশনস। এইগুলোর জন্যই তো এসছো তুমি এখানে, তাই না? এসব তুমি কি বলছো রুদ্র? আমি তো জানতামই না যে উমার পায়ে আঘাত লেগেছে। আচ্ছা, তাহলে তুমি এখানে চলে এলে কি করে? আমি এখানে এসেছিলাম অন্য কারণে করতে বেশি। আমি ঢুকতে গিয়ে দরজার কাছ থেকে সমাধির কথাগুলো শুনে খুব অবাক হয়ে গেলাম। তোমরা বিশ্বাস করো আন্টি, আন্টি বিশ্বাস করো, আমি এসব কিছু করিনি, আমি এসব কিচ্ছু করিনি। আলিয়া এতটা নিচে নেমে যায়নি যে যেই মেয়েটা আলিয়ার সংসারটাকে বাঁচালো, সেই মেয়েটাকে আলিয়া এত বড় একটা বিপদের মধ্যে ফেলবে। আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলতে পারি আমি এটা করিনি, আমি করিনি, এসব করিনি আমি। আমায় ক্ষমা করে দাও ঈশ্বর, তোমার নামে আমি মিথ্যে কথা বললাম, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু একটাই উদ্দেশ্য, উমাকে শেষ করা। আমার মতোই যেদিন তোমাকেও আমি ফ্যামিলি, খেলা, সংসার সবকিছু থেকে দূরে করতে পারবো, সেদিন আমি শান্তি পাবো। আন্টি, আন্টি তুমি বলো আমাকে কি করতে হবে? আমি সব করতে রাজি আছি। আমি ঠাকুরের পা ছুঁয়ে বলতে রাজি আছি আমি উমার উপর অ্যাটাক করাইনি আমি এটা। কেন করবো বলো তো আমি এরকম? কি লাভ হবে আমার এটা করে? আরে বাবা, আমি তো খেলতেই পারবো না। অভি তো উমাকে ওর টিমে নেবে, উমাকে ওর টিমের ক্যাপ্টেন করবে, কিন্তু আমি শুধু অভির টিমে কেন, অন্য কোনো টিমেও জায়গা পাবো কিনা আমার সন্দেহ আছে। কারণ আমার উপর থেকে তো এখনো ব্যানই ওঠেনি। তাহলে আমার কি লাভ হবে এটা করে যে আমি এত বড় একটা রিস্ক নিয়ে নিজের রেপুটেশন নষ্ট করব? আমারও জীবন খেলাই ছিল জানো তো, আর সেই খেলা থেকে আমি এত দূরে। তোমরা তো কেউ কোনোদিনও আমার ফ্রাস্ট্রেশনটা বোঝার চেষ্টা করোনি। আজ উমার পা ভেঙেছে তাই উমা খেলতে পারবে না, কিন্তু আমিও তো খেলতে পারছি না। রুদ্র, রুদ্র তুমি তো কোনোদিনও বলনি যে আলিয়া তোমার জন্য খারাপ লাগছে। এবারে সবাই উমার জন্য খুব খুশি হয়, ভালো কথা, কিন্তু আলিয়ার হতাশার জন্য তো কোনোদিনও কারো চোখে জল আসেনি। এটাও কি সত্যি নয়?
অ্যাক্টিং করছিস আলিয়া? সবাই একেবারে চুপ করে গেছে। এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে এবার। দিনের শেষে আমিও কিন্তু একজন প্লেয়ার। সে আরেকজন প্লেয়ারের এত বড় একটা বিপদ কি করে ঘটাতে পারে তোমরা বলতে পারো? আর তারপরেও যদি রুদ্র তোমার মনে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আজ তার অবসান ঘটবে। না না, তোমাকে কিছু করতে হবে না, আমি পুলিশকে ফোন করছি। যা বলার আমি বলবো। আলিয়া 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 হ্যালো অফিসার, হ্যাঁ আমি আলিয়া ঘোষ বলছি। আপনারা প্লিজ একটু অম্বরীশ আচার্যের বাড়িতে আসবেন। এই বাড়ির বউ উমা আচার্য কতগুলো গুন্ডা মাঝ রাস্তায় তার পায়ে মেরে পা ভেঙে দিয়েছে। আপনারা প্লিজ এই ব্যাপারটা নিয়ে একটু তদন্ত করুন, একটু দেখুন আসল অপরাধীকে। হ্যাঁ থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। আঙ্কেল, এতক্ষণ তোমরা পুলিশকে ইনফর্ম করোনি কেন? আমি এক্ষুনি জানতে পারলাম, আমি এক্ষুনি ইনফর্ম করতাম। কখন? অপরাধীরা গা ঢাকা দিলে তখন? আঙ্কেল, আজ যদি আমি এরকম একটা ঘটনা ঘটাতাম তাহলে আমিও কিন্তু এতক্ষণে গা ঢাকা দিতাম, তাই না? আমি যদি অভিনয় করতাম তাহলে আমি এত কিছু হয়ে যাওয়ার পর এই বাড়িতে আসতাম আঙ্কেল? আমি জানি উমা, আমাকে বিশ্বাস করা যায় না, কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছে জানো তো। আমি ভেবেছিলাম আমি না খেলতে পারি, আমি অভির পাশে না দাঁড়াতে পারি, এই পরিবারের পাশে না দাঁড়াতে পারি, কিন্তু তুমি তো আছো এই পরিবারের সব থেকে বড় সাপোর্ট, এই পরিবারের সব থেকে বড় ভরসা। তুমি বাঁচাবে উমা কলকাতা সুপার প্লেয়ার্সকে, বাঁচাবে এই পরিবারকে। কিন্তু তোমার পা ভেঙে যাওয়ার পর আমি সত্যি বুঝতে পারছি না উমা, আমি কি করব। আগামী 1-1.5 মাস তো তুমি পায়ের প্লাস্টারটাও খুলতে পারবে না, তাহলে কি হবে? মাথার উপর এতগুলো টাকার ঋণ। উমা, তুমি যদি প্রিমিয়ার লিগে অভির টিমের হয়ে না খেলতে পারো তাহলে তো অভির টিম ডুবে যাবে উমা। তখন কি হবে? এই পরিবারটাকে তখন কেউ বাঁচাতে পারবে না। এই পরিবারের মানুষগুলোকে রাস্তায় দাঁড়ানো থেকে কি করে আটকাবো উমা? না 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 না, কিছু হবে না, আমি খেলতে পারবো। আমার খেলা শুরুর আগেই প্লাস্টারটা কেটে দেবে। আমি যদি না খেলতে পারি, আমি পারবো খেলতে, আমি ঠিক খেলতে পারবো। বাবা, তুমি একদম চিন্তা করবে না, আমি ম্যাচের আগে ঠিক উঠে দাঁড়াবো। তুই এই অবস্থায় খেলবি কি করে? তুই পা ভেঙে গেছে, এটা ঠিক হতে একটু সময় লাগবে। আর খেলায় তো বেশি দিন বাকি নেই। আমাকে পারতে হবে বাবা, আমাকে পারতেই হবে। এই পরিবারের চরম দুর্দশা আমি চুপচাপ বসে দেখতে পারবো না, আমাকে পারতে হবে, আমি খেলবো। তুই আগে, আমার কাছে ক্লাব খেলা কোনোটাই ইম্পর্টেন্ট না, তুই ইম্পর্টেন্ট। তোর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোকে আর বিপদের মুখে আমি ঠেলবো না। না বাবা, আমার কিচ্ছু হবে না, কোনো বিপদ হবে না। তোমরা এই, তুমি কি করছো এখানে বসে বসে? মজা দেখছো? না রুদ্র, আমি তো কি করতেছো তুমি এখানে? তখন তো বললে কি নাকি কাজে এসেছো, কি কাজে এসেছো শুনি? কি এসব? কি আছে এর মধ্যে? আন্টি, আন্টি, আন্টি তুমি জানতে চাও তো এতে কি আছে? তোমরা সবাই জানতে চাও তো? আমি তো জানি আমি আর কোনোদিনও খেলতে পারবো না, আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ। কিন্তু আমি উমার জন্য ভেবেছি আন্টি,
আমি ভেবেছি যে ও তো খেলবে, ওর ক্রিকেট ক্যারিয়ার তো সবে শুরু। তাই আমি আমার কিছু প্রিয় জার্সি এটার মধ্যে করে উমার জন্য এনেছি আন্টি। আর এতে আমার কিছু প্রিয় জিনিসও আছে। উমা, আমি তোমার জন্য কিছু জিনিস এনেছি উমা। এই দেখো উমা, এটা আমার প্রিয় হেলমেট। নাও ধরো ধরো। দেখো আমার প্রিয় কিছু জার্সি আমি তোমার জন্য এনেছি, এই সব তোমার জন্য। এখানে আমার প্রিয় জুতো আছে, আমার প্রিয় ব্যাট, এই সব কিছু আমি তোমার জন্য এনেছি উমা। উমা জানো, এই জিনিসগুলো আমার খুব প্রিয় ছিল, আর আমি আমার এই প্রিয় জিনিসগুলো আমার প্রিয় একজন মানুষকে দিতে চেয়েছিলাম, তোমাকে দিতে চেয়েছিলাম। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসার সময় আমি বুঝতে পারিনি যে আমাকে এখানে এসে শুনতে হবে যে উমার পা ভেঙে গেছে, শুনতে হবে যে উমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি জাস্ট ভাবতে পারিনি উমা তোমার এত বড় একটা বিপদ নেমে আসবে। কিন্তু আমি জানি উমা হারবে না, উমা খেলবে, উমা ঠিক ঘুরে দাঁড়াবে। ধরো, আমিও তোমাকে মাঠে দেখতে চাই উমা, চেয়ারে বসে বসে খেলা দেখার জন্য, ব্যাট হাতে মাঠে নেমে খেলার জন্য নয়।